ধানমন্ডি ৩২ ধ্বংস করার সময়, আগুন দেওয়ার সময়, ভেঙে ফেলার সময় উল্লাসকারী একজন যার নাম কাফি উরুফে কুত্তা কাফি, তার বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখন সে স্পষ্টভাবে বলতে যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন এটা জ্বালিয়ে দিয়েছে। তার কারণ হিসাবে সে বুঝিয়েছে যে আমি ধানমন্ডির ৩২-এ বাড়িটি ভাঙার সময় উল্লাস করেছিলাম আর আমি অংশগ্রহণ করেছিলাম, সেজন্য আওয়ামী লীগের লোকজন আমার বাড়িটি জ্বালিয়ে দিয়েছে। তো আমি যদি বলি তার নিজের বাড়িটি সে নিজে জ্বালিয়ে দিয়েছে, আপনারা অবাক হবেন? 1 মিনিট গালিয়ে দিয়েন না, অবাকও হেন না। আমি যৌক্তিক দরবার, তার কুত্তা কাফির মতো যৌক্তিক দরবার দিয়ে আপনাকে আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি কিভাবে সে নিজের বাড়িটি নিজে জ্বালিয়ে দিতে পারে। এতে তার কয়েকটি লাভ আছে তার নিজের বাড়িটি সে নিজে জ্বালিয়ে দিলে। নাম্বার 1, সে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল এবং বিতর্কিত। তাকে নিয়ে বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে প্রচুর পরিমাণ ট্রোল করতেছে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর এবং কি সাধারণ মানুষ যারা তাকে চিনে দেখেছে তার কীর্তিকলাপ। আপনারা জানেন এই যে 21শে বইমেলায় তার স্টল রয়েছে। এই স্টলে যে অখাদ্য কুখাদ্য লেখালেখি করে কয়েকটি বই সে পাবলিশ করেছে, সেই বইগুলো সে এখানে বিক্রি করে। এই বই বিক্রি করার যে মেয়েদের সাথে যে অশ্লীল অঙ্গভঙ্গি, মেয়েদের সাথে হাতাহাতি কসলাকসলি, যেতে সে ওপেনলি মানুষের সামনে এরকম একটা পবিত্র জায়গায়, একটা বই মেলায় যেখানে মানুষ জ্ঞান অর্জন করার জন্য বই কিনতে যায়, সেই বই মেলার মতো জায়গায় সে এখানে অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো এমনকি আরেকটি ভিডিওতে সে ভাইরাল হয়েছে, একটি মেয়েকে, সে 2টি মেয়ে একসাথে ছিল, তার মধ্যে একটি মেয়েকে অতিরিক্ত প্রশংসা করেছে, বা সুন্দর অসুন্দরের যে একটা পার্থক্য, সে এই বিষয়টা নিয়েও সে একটু ভাইরাল হয়েছে। তো যাই হোক, তার ভাইরাল হওয়ার অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে এগুলা। তো এখন তার বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর তার বিরুদ্ধে পিছনে লেগেছে। লাগারও যথেষ্ট কারণ আছে। তার যেই অশ্লীল কার্যকলাপ, তার যেই অশ্লীলতা, বাজে মন্তব্য, অখাদ্য বই, সব কিছু মিলে তার পিছনে লোক প্রচুর পরিমাণে লেগেছে। এখন মোট কথা, সে একজন সমালোচনার পাত্র হয়ে গেছে বাংলাদেশে। এখন আপনারা বলতে পারেন তার সাথে তার বাড়ি পোড়ানোর সম্পর্কটা কি? সম্পর্কটা আমি বলি। লাভের মধ্যে 1 নাম্বার, তার বাড়িটা এখন পুড়িয়ে দিয়ে সে মূলত তার বিরুদ্ধে যে সমালোচনা চলতেছে, সে সমালোচনাটার মোড় ঘুরিয়ে দিল। সে মোড় ঘুরিয়ে দিল। 2, সমালোচনার পরিবর্তে সে এখন পাবলিক সিম্প্যাথি পেয়েছে। পাবলিক সিম্প্যাথি পেয়েছে অলরেডি। এখন আর কেউ তার সমালোচনা করবে না, আপাতত ভুলে যাইতো সব। তো এখন তার সমালোচনার পরিবর্তে পাবলিক সিম্প্যাথি। নাম্বার 3, তারপরের লাভটা হইল কি, সে কি বলছে, সে ধানমন্ডি ৩২-এর বাড়িতে ধ্বংসের সময় অংশগ্রহণ করেছিল, উল্লাস করেছিল। তার জন্য সে বলছে আওয়ামী লীগের লোকজন আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ি পুড়িয়ে দিয়েই তারা শুরু করেছে, কারণ তারা বলেছিল কি ধানমন্ডি ৩২-এর বাড়িটি যারা চালিয়েছে, ধ্বংস করেছে, তাদের বাড়িও থাকবে না। সেই সূত্রটাকে সে কাজে লাগিয়ে তার নিজের বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র পাবলিক সিম্প্যাথি নয়, সে এখন সরকারের কাছ থেকেও সহানুভূতি পাবে। কীরকম? সরকার বলবে, মূলত কাজটা তো সরকার করিয়েছিল, ধানমন্ডি ৩২-এর ধ্বংসলীলা, আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ভাঙানো, সব মিলিয়ে তো এই বর্তমান যে জেনজি সরকার বলি আমি এটাকে, তো এরাই তো করাইছে না। এখন এর মধ্যে কিন্তু আওয়ামী লীগকে জড়াইছে এই কারণে যে এখন সরকার বলবে ও তো আমাদের সহযোদ্ধা, ওর বাড়ি পুড়িয়ে দিয়েছে, তার মানে কি সরকারি অর্থায়নে এখন তার বাড়ি করা হবে, সরকারি অর্থায়নে তার বাড়ি করে দেওয়া হবে। তারপরে কি আরেকটা লাভ হইল, আওয়ামী লীগকে দোষ দিয়ে, যে বর্তমানে তো আওয়ামী লীগ মাঠে নাই,
এখন অপকর্ম যাই হচ্ছে, আপনারা জানেন শিক্ষকরা আন্দোলন করে বলতেছে আওয়ামী লীগের উস্কানি দিয়ে নামাইছে, আনসাররা নামে আওয়ামী লীগের উস্কানিতে নামছে, সাধারণ কৃষকরা মাঠে নামে আওয়ামী লীগের উস্কানিতে নামছে, যারাই আন্দোলন করতেছে নাম আওয়ামী লীগ। মোটা কথা, বাংলাদেশের যত প্রবলেম হচ্ছে আওয়ামী লীগের দ্বারা হচ্ছে, এটা সরকার বুঝাতে চাচ্ছে। আর এই সূত্রটা সেও কাজে লাগাইছে, লাগাইয়া বলতাছে কি আওয়ামী লীগ আমার বাড়ি পোড়াই দিয়েছে। তার মানে আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি সরাসরি প্রতিবাদমূলক কোনো কিছু সে এখন রিয়েক্ট পাবে না, পরে পাইলো, এখন পাবে না। ঠিক আছে, এখন এই জন্য বলছে যে আওয়ামী লীগ পোড়াইছে। ভালো কথা, এখন লাভ কি হইল? সমালোচনার থেকে বাঁচলো, সমালোচনার পরিবর্তে সিম্পেথি পাইলো, সরকারের সহানুভূতি পাইলো, সরকার থেকে সরকারি অর্থায়নে বাড়ি পাবে নিশ্চিত, ধরে রাখেন আপনারা। তারপর দোষটা কি আওয়ামী লীগের উপর চাপাই দিল। এখন কি হইলো? সে সব দিক দিয়ে লাভবান হইল, তার বইও চলবে, তাকে নিয়ে কেউ সমালোচনাও করবে না, তাকে নিয়ে এখন কি বাংলাদেশে বড় বড় নিউজ গণমাধ্যমগুলা সংবাদ প্রচার করবে, অলরেডি করতেছে। পুরো বাংলাদেশের মিডিয়া, হলুদ মিডিয়া এখন তাকে নিয়েই পড়ে আছে। দিস ইজ দ্য পলিটিক্স। এরা যে সমস্যা হলো কি, কিছু পাগল আছে উন্মাদ, তারা পাগলামি করে আর বোঝাতে চায় যে তারা অনেক জ্ঞানী, কিন্তু সে যে পাগল এটা সে ভাবছে যে আমি যে পাগল এটা মনে কেউ বুঝে না। অথচ সে এইটাই বুঝে না, পাবলিক যে তারা পাগল মনে করে, পাগল ভাবতাছে, সে এইটাই বুঝে না তারা যে সবাই পাগল মনে করতেছে। এখন ওই যে পলিটিক্স করছে এগুলা তো বলছে বাচ্চা পোলাপানের পলিটিক্স, ওই ছোট বাচ্চা পোলাপানের পলিটিক্স খাটাইছে হয় এখানে। ঠিক আছে, তো কুত্তা কাফি, তুমি তোমার জন্য শুভকামনা রইল। আমরাও দেখতে চাই তুমি কত দূর আগাইতে পারো। ভালো থাকো কুত্তা কাফি, তোমার জন্য আবারও শুভকামনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।